যখন আমরা নির্দিষ্টভাবে বুঝতে পারছি আমরা আর একে অপরের সঙ্গে ভালো থাকতে পারছি না, যে কোনো কারণে হতে পারে, তখনই আমরা দেখছি যে আমরা একে অপরের সঙ্গে এলেই একটা সংঘাত তৈরি হচ্ছে। সেই সংঘাত মানে সবসময় একটা উচ্চারিত ঝগড়া না হতে পারে, কিন্তু আমাদের পরস্পরের মধ্যে একটা ঠান্ডা শীতল আবহাওয়া থাকতে পারে, ভার জমতে পারে মোটের ওপর। আমরা কেউ কারোর সঙ্গে স্বচ্ছন্দ নই এবং আনন্দে নেই। এটা একটা রিয়ালিটি। যেখান থেকে ডিভোর্সের কথাটা আসছে, আমরা ধরেই নিচ্ছি আমরা ডিভোর্স করলেই বেটার থাকবো, এই সিদ্ধান্তে আমরা অলমোস্ট আছি। এখন যাদের নিয়ে কথা বলবো, ডিভোর্স কি আমাদের করা উচিত নাকি আমাদের আরেকটু চেষ্টা করা উচিত, আমি ধরেই নিচ্ছি এটার উত্তর আমরা পেয়ে গেছি। এই পর্যায়ে দাঁড়িয়ে আমি নিজেকে প্রশ্ন করতে বলবো, আমি যখন ডিভোর্স করছি আমি সন্তানকে ঠিক কি বলবো ভাবছি, কেন বলবো ভাবছি, এবং বলার মধ্যে দিয়ে কি আউটকাম চাইছি। আমি তিনটি জায়গায় নিজের সঙ্গে নিজের একটা ক্ল্যারিটির দিক তুলে আনছি, এবং এটা মা একভাবে নিজের সঙ্গে আনবেন, বাবা আনবেন, এবং যদি সম্ভব হয় আমাদের দুজনকে তাই নিয়ে কথা বলতে হবে।